নমস্কার, কস্তুরীর গৃহকোণে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। সকাল হয়ে গেছে অনেকক্ষণই, কিন্তু গত রাতের ক্লান্তি দূর হতে অনেকটাই সময় লেগে গেছে। আর আজকে উঠতে আমাদের একটু দেরি হয়ে গেছে। এখন সকাল প্রায় 8:30 পেরিয়ে গেছে। আমরা সবাই মিলে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এসেছি ছাদে। আমরা ঘুরতে এসেছি কালিম্পং, আর কালিম্পংয়ে যে হোটেলে স্টে করেছি সেই হোটেলের ছাদে আমরা সবাই মিলে, মানে আমরা আর আরেক পরিবার, এই কড়া মিঠে রোদটাই এসে একটু দাঁড়ালাম। গুণের দুষ্টুমির তো শেষ নেই, এসেই জুতো খুলে ফেলে দিয়েছে, মজাটাকেও ভিজিয়ে ফেলেছে। তাই খানিক নিচে হেঁটে বেড়াচ্ছে, আবার কখনো কখনো আমাদের কোলে চেপে ঘুরে বেড়াচ্ছে। এই হোটেলের ছাদটায় অনেক রকমের গাছ দেখলাম। ছাদটা বেশ সাজানো গোছানো। আর ওই যে দূরে একদিকে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, আর অন্যদিকে ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে একটা আস্ত শহর। আমরা সমতলের মানুষ, তাই পাহাড় দেখতে ভীষণ রোমাঞ্চকর লাগছে। আমরা যখন কাল ভোর রাতে এসেছি তখন পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষেই এসেছি, কিন্তু এই পাহাড় বা পাহাড়ের কোনো কিছুই বুঝতে পারিনি। শুধু রাস্তা দেখেছি, মাঝখানে কিছু আলো, পাহাড়ের একটু আধটু গা, ব্যাস। আর এখানে এসে এই প্রথম সকালেই আমাদের চোখ মন সব জুড়িয়ে গেল। ছাদে বসে বসে আমাদের চা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। নিচে এসে পাশের রুমটা দেখলাম পরিষ্কার চলছে, খোলা হয়েছে। ওনাদের পারমিশন নিয়ে পাশের রুমটার একটা ছোট্ট ভিডিও করতে চলে এসেছি। আমাদের রুমে সেরকম ভিডিও হয়নি, কারণ আমরা কালকে রাত্রে এসেছি, আর গুণ যাতে না উঠে যাই সেই ভয়ে আমরা এসে পরেই কোনো রকম হাত পা ধুয়ে ফ্রেশ হয়েই শুয়ে পড়েছি। তাই গুণের ঘুমে ডিস্টার্ব না হওয়ার জন্য কোনো ভিডিও বা কিচ্ছু করিনি। তবে প্রথমে যখন রুমটা পেয়েছিলাম বেশ সাজানো গুছানো, একেবারে পরিপাটি করে রুমটা দিয়েছিল। আর এখন তো আমরা ব্যবহার করেছি, চারিদিকে জামা কাপড়, বিছানাও অগোছালো হয়ে আছে। তাই আমাদের রুমটা দেখানোর আগে আমরা ঠিক করলাম পাশের এই রুমটা দেখিয়ে নিই। এই রুমটাতে 3টে মানুষ অনায়াসে থাকা যাবে। আমরা যে রুমগুলো পেয়েছি সেই রুমগুলোর থেকে এই রুমটা একটু বড়। তবে আমাদের রুমগুলোর মধ্যে একটা ফ্যাসিলিটি আছে, আমরা মাউন্টেন ভিউ আর সিটি ভিউ এই দুটোই পেয়েছি। আর এই রুমটাই এই দুটোর মধ্যে কোনোটাই নেই। কালকে যে বাড়ি থেকে খাবারগুলো এনেছিলাম সেইগুলোই অর্ধেক থেকে গেছিল, ওইগুলোই আমরা সবাই টিফিন করে নিয়েছি। গুণকেও খাইয়ে নিয়েছি, আর গুণের খাবার ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর বেরিয়ে পড়লাম আমরা। এই চারিদিকটা আজকে ভালো করে ঘুরে দেখব, বাজার যাব, বাজারে টুকটাক যদি কেনাকাটা করার হয় করে নেব, ব্যাস। রাস্তাটা খালি বাঁক নিয়ে এগিয়ে চলল, আর প্রচণ্ড চড়াই। রাস্তার এক সাইডটা যেরকম দোকানপাট ঘর বাড়ি দেখতে পাচ্ছি, কোনো জায়গায় অন্য দিকটাতে এত সুন্দর সুন্দর গাছ পাহাড়গুলোকে ঢেকে রেখেছে, আর তার সাথে সাথে সেই গাছে অসাধারণ রং বেরঙের ফুল। আবার কোথাও দেখা যাচ্ছে দূরে, অনেক দূরে আরও অন্য পাহাড়। গুণকে নিচে নামিয়ে আর হাঁটিয়ে নিয়ে গেলাম না, কারণ প্রচণ্ড চড়াই, আর গুণ সেরকমভাবে হাঁটতেও পারছে না, তাই ওকে কোলেই নিয়ে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দেখলাম রাস্তা থেকে বেশ খানিকটা নিচে একটা কটেজ টাইপের ঘর, আর দেখে এত সুন্দর লাগলো যেন ছবিতে দেখা ঘর। আমরা সবাই মিলে ওই জায়গাটা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম। তো আমি কয়েকটা ফুচকা খেয়ে বললাম আমি একটু ওই জায়গা থেকে ঘুরে আসি, আর তোমরা ততক্ষণে ফুচকা খাও। আমি প্রায়শই আমার ভিডিওতে বলে থাকি যে ক্যামেরা দিয়ে আমি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি আমি জানি না, বা ক্যামেরার লেন্সের মাধ্যমে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারি না, কিন্তু খালি চোখে সেই বাড়িটা বা এই জায়গাটা এত অসাধারণ অনন্য লাগছিল, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। বেশ খানিকক্ষণ এখানে ঘোরাফেরা করলাম, আরও খানিকটা ঢাল বেয়ে নিচে গিয়ে এখানে সৌন্দর্য উপভোগ করেছিলাম। তারপরে আবার ফিরে এসে আবার
পথ চলা। ইপসিতার কালিম্পংয়ের অভিজ্ঞতা বেশ ভালো, কারণ ও আগেও বেশ কয়েকবারই এখানে এসেছে, তাই আমাদের খুব সুন্দরভাবে গাইড করছে, কোনো দিকে কোনো একটু অসুবিধে হচ্ছে না। পথ চলতে চলতে রাস্তার ধারে আরেকটা জিনিস দেখে প্রচণ্ড অবাক লাগলো। আগেও কয়েকটা দেখেছি, আর এইটা দেখা মাত্রই থমকে দাঁড়িয়ে মোবাইলটা বার করে একটু ভিডিও করে নিলাম। এই গাছটা তুলসী গাছ, আমরা তো সবাই চিনি। আমি এই গাছটার এই মঞ্জুরিগুলো দেখে চিনলাম। প্রাকৃতিক পরিবেশের হেরফেরে গাছেরও কত পরিবর্তন হয়। এই গাছের পাতাগুলো প্রায় কালমেঘ গাছের পাতার মতোই লম্বা লম্বা, দেখে বোঝা যাবে না যদি মঞ্জুরিগুলো না থাকে। আর আমাদের সাধারণত গাছের পাতাগুলো একটু ছোট ছোট আর গোল গোল হয়, এগুলো বেশ লম্বা। আমরা বাজারটা বেশ খানিকক্ষণ এ প্রান্ত ও প্রান্ত ঘোরাঘুরি করে এবারে প্রচণ্ড খিদে পেয়েছে, তাই এই দোকানটা দেখে আমরা এখানে খাবো ঠিক করেছি। গুনো আমাদের সাথে সাথে সমানে ঘুরে বেড়াচ্ছে। ও এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, ও কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। পাহাড়ে ঘুরতে এসে মোমো খাবো না, সেটা হতেই পারে না, তাই আমরা মোমো পাস্তা দুটোই অর্ডার করেছি। এখন বেলা গড়িয়ে বিকেল হয়ে এসছে, আর এই যত সন্ধ্যের দিকে যাচ্ছে তত ঠান্ডাটা বাড়ছে, আর এই রেস্টুরেন্টের ভেতরটা বেশ গরম আছে। গুনকে তাই এই কোলের মধ্যে আর না রেখে পাশে এই বেঞ্চটার মধ্যে ভালো করে শুইয়ে দিলাম। ও একটু হাত পা ছড়িয়ে আরাম করে ঘুমো, আর আমাদের খাওয়া দাওয়া হলে ওকে আবার কোলের মধ্যে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। এই রেস্টুরেন্টের মোমোটা বেশ ভালো ছিল, তার থেকেও ভালো লাগলো পাস্তাটা। পাস্তাটা করেছিল দারুণ, আর স্বাদটা একদম ভিন্ন ছিল। এই যে আমাদের ইপসিতা, আগের ভিডিওতে আমি একে ভালো করে দেখাতে পারিনি, সেই জন্য আজকে ভালো করে দেখিয়ে নিলাম। এটা হলো কালিম্পংয়ের 5 মাথার মোড়, আর এই দিকটা দেখছেন গাড়িগুলো দাঁড়িয়ে আছে সারি সারিভাবে। এটা হলো এখানকার গাড়ির স্ট্যান্ড, যেখানেই যেতে হয় বা কিছু করতে হয়। অনলাইন তো এখন অ্যাভেলেবেল আছেই, তাছাড়াও এখানে এসে আমরা গাড়ি বুক করতে পারি। আমরা প্রায় অনেকটা নিচে নেমে চলে এসেছি, আর এই দোকানটার পাশ দিয়ে যাচ্ছি। গুনগুনের এই দোকানটা বেশ পছন্দ হয়েছে, ও শটান এই দোকানটার মধ্যে আমাদের হাত ধরে ধরে টেনে নিয়ে ঢুকে গেল। এই দোকানটা সত্যিই খুব ভালো। এই দোকানের মধ্যে সমোসা, পেটিস, কুকিজ থেকে শুরু করে সমস্ত রকম জিনিস আছে। রকমারি চিপস আছে, চকলেট আছে, পেস্ট্রি। আমাদেরও খুব ভালো লেগেছে। আর খানিকক্ষণ আগে তো খাবার খেলাম, সেই জন্য আর এখানে বসে খেলাম না কিছু, যা নেওয়ার প্যাক করে নিলাম। এরপর রাতে গিয়ে নিজেদের ইচ্ছে মতো খাবো। গুনের খাওয়া ঘুম সব ফুলফিল হয়ে গেছে। আর ওই দোকান থেকে যখন জিনিসগুলো কিনছিলাম তখন ও একটা চামচ নিয়ে নিয়েছে ব্যাগের থেকে, ব্যাস। এরপর বাবার হাত ধরে হেলে দুলে পাহাড়ি রাস্তা দিয়ে চারিদিক দেখতে দেখতে নিচে নামলাম। রাতের দিকটা আমি আর বেরোলাম না, গুনকে নিয়ে রুমেই থাকলাম, আর হোটেলে খাবার অর্ডার দিয়েছিলাম। চলুন, ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। টাটা।